পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ পিসিওডি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিসিওএস, এটা এখন নিউ নর্মাল, অলমোস্ট ঘরে ঘরে দেখা যাচ্ছে। ইররেগুলার পিরিয়ডস, অ্যাকনে, এক্সেসিভ বডি ওয়েট গেন, ইনফার্টিলিটি রিস্ক, মেল হরমোন অ্যান্ড্রোজেনের বেশি রিলিজ হওয়া, আর অনেক ক্ষেত্রে ফেস হেয়ার, এরকম অনেক প্রবলেম রয়েছে যেটা দিয়ে আজকালকার দিনে বহু মেয়ে সাফার করছে। আর এই যে সিমটমগুলো বললাম, এগুলো মেন বেস হলো এগুলো থেকে আরও 10টা প্রবলেমের রাস্তা খোলে বডিতে। তো ঠিক সময় মতো যদি এটাকে রিভার্সেবল না করা যায়, ইন ফিউচার যেটা বললাম ইনফার্টিলিটি রিস্ক রয়েছে। কিন্তু যতই যা প্রবলেম থাক, আলটিমেটলি কিন্তু ডক্টরের কাছে তুমি যখন যাচ্ছ, ডক্টরও কিন্তু তোমাকে সাজেস্ট করবে মেডিসিন। অবশ্যই মেডিসিনের সাথে সাথে তোমাকে যেটা মেন সাজেশন দেবে, লাইফস্টাইল চেঞ্জ করা। লাইফস্টাইল চেঞ্জ করা সাজেশনটা কিন্তু প্রত্যেকটা ডক্টর তোমাকে আশা করি দেবে, যেখানটায় তোমার ক্লিন ইট, কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকতে বলবে, ওয়ার্ক, ইয়োগা, ওয়ার্কআউট, প্রপার স্লিপ, স্ট্রেস কন্ট্রোল করতে বলবে। তো আমার মেন পয়েন্টটা হচ্ছে এই ভিডিওটা বানানোর পেছনে একটাই, যে এটা একটা খুব কমন ইলনেস বলতে পারো বা হরমোনাল ইমব্যালেন্স বলতে পারো, যাই হোক, যেটা খুব কমনলি সবার মুখে শোনা যাচ্ছে। আমি 10টা মেয়ে ক্লায়েন্টের সাথে কথা বললে তার মধ্যে 8জনই এটা রয়েছে। তো সেক্ষেত্রে এইটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম, বাট আরও অনেক এরকম ইলনেস রয়েছে হিউম্যান বডিতে যেটা খুব কমনলি এখন চলছে। হার্টের ইস্যু কিছু, ফ্যাটি লিভার, ওবেসিটি, অনেক কিছু এরকম ইস্যু রয়েছে। সব সমস্যার কিন্তু ঘুরে ফিরে একটাই সলিউশন, লাইফস্টাইল চেঞ্জ করা। আমাদের কিন্তু বাজে লাইফস্টাইলের জন্য অর্ধেক রোগ আমরা অ্যাডাপ্ট করি। কিছু জেনেটিক্যালি থাকতে পারে, বাট লাইফস্টাইল খারাপের জন্য কিন্তু বেশিরভাগ রোগ আজকের দিন আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি। একটা সলিউশন, লাইফস্টাইল যদি প্রপার হয়, প্রপার তুমি ক্লিন ডায়েটে থাকো, ওয়ার্কআউটের সাথে তুমি অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকো, স্লিপের ওপর তোমার ধ্যান থাকে, স্লিপটাকে যেন ট্র্যাক করতে পারো যে কোয়ালিটি স্লিপ কতক্ষণ তোমার হচ্ছে, স্ট্রেসের ওপর কন্ট্রোল মানে মেডিটেশন, নিজেকে ব্রেনকে যত তুমি কাম রাখতে পারবে। তো এই ওভারঅল লাইফস্টাইলটা যদি সবাই অ্যাডাপ্ট করতে পারে, দেখবে লাইফের থেকে অর্ধেক রোগ ব্যাধি সরে যাবে। যারা অনেক দেরিতে গিয়ে একটু গুরুত্ব দেয়, তখন অনেকটা রোগটা গাড়িয়ে যায়, যেখান থেকে রিভার্সেবল করার চান্সেস অনেকটা কম হয়ে যায়। তাই সময় থাকতে যদি অ্যাওয়ারনেস ছড়ায় মানুষের মধ্যে, হেলদি লাইফস্টাইলটাকে চুজ করে বারবার, মানে এখনও এই থট শোনা যায় যে জিম মানে হচ্ছে মাসেল বিল্ডিং, আমি মাসেল তৈরি করার কোনো ইচ্ছে নেই, আমি জিমে যাবো কেন? তো সেই জিনিসটা মানুষের মধ্যে ক্লিয়ার হওয়া খুব দরকার যে জিম, ফিটনেস, লাইফস্টাইল, মাসেল